আসসালামু আলাইকুম। আজ সকাল সকাল আপনাদের সঙ্গে একটু ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। সকালে একটু হাঁটতে বার হয়েছি। আর চারিদিকে কত সবুজ প্রাকৃতিক দৃশ্য একটু ক্যামেরা বন্দি করলাম। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। গ্রামের দৃশ্য চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমার তো গ্রামের দৃশ্য খুবই ভালো লাগে আর গ্রামে থাকতে ভালো লাগে। কার কার গ্রাম ভালো লাগে জানাবেন। দেখুন চারিদিকে কত বন জঙ্গল হয়ে গেছে। কিন্তু রাস্তার দুপাশে শুধু সবুজ আর সবুজ। গাছগুলো কিন্তু আগাছা এমনি শীতের সময় বসন্তের সময় কিন্তু গাছগুলো থাকে না। পুকুরে মাছগুলোও আজকে খেলা করছে। উহুম, ঝলমলে রোদ্দুর। আজকে আপনাদের সঙ্গে কি টপিক নিয়ে আমি কথা বলবো সেটা আপনারা আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন। গতকাল গতকাল বলতে গতদিন যে আমি আপনাদের সঙ্গে পোলাও এবং আম, মুরগির রেসিপিটা দিয়েছিলাম, সেদিন আমার সঙ্গে কি ঘটেছে রান্নাঘরে সেটা তো আমি আপনাদের সঙ্গে বলবোই। তার আগে বলি, আপনারা আমার ভিডিও দেখেন, কেউ লাইক করেন না, কমেন্ট করেন না, শেয়ার করেন না। প্লিজ সাবস্ক্রাইব করেন। আমি একটা নতুন চ্যানেল সবে খুলেছি। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি এগোবো কি করে? আপনাদের ভালোবাসা তো আমার দরকারি। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর আমাদের এখানে পরপর অনেকগুলো পুকুর আছে, যেগুলো আগে পুকুর ছিল না, চাষের জমি ছিল, সেগুলো কেটে কেটে সব পুকুর করা হয়েছে। আর ওদিক থেকে আমি ঘুরে এসে এখন আমার মুরগিগুলো ছেড়ে দিচ্ছি বাইরে। আজকে দুদিন ছাড়া হয় না ওদের। দেখুন কত লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে পাখির মতো। ওরা অনেক আনন্দ করছে। আকাশের দৃশ্য কত সুন্দর। সবুজ গাছের ফাঁক দিয়ে সূর্যি মামা আলো দিচ্ছে, হাসছে। মায়াবী দৃশ্য। ঝলমলে রোদ্দুর। আকাশে মেঘ তবুও কিন্তু ঝলমলে। আজ দুদিন পর সূর্যি মামা হাসছে। আর গোছ গাছ করে গোসল করে আমি আজকে রান্নার প্রস্তুতি নিয়েছি। আর আমি আজকে মাটির চুলাতে রান্না করব না। কেন করবো না সেটা তো আমি আপনাদের সঙ্গে পরে বলবোই। কচুরলতি আর ফুলকপি আর সঙ্গে আছে কাতলা মাছ, কপি দিয়ে রান্না করা হবে। আমি এখান থেকে দুটো মাছ আমার বড় শাশুড়িকে দিয়েছি। আর কচুরলতিটা আমি আজকে রান্না করব হাত ঘষা করে। আজকে কষিয়ে রান্না করব না। তার জন্য একটা কড়াইতে আমি ঢেলে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। হাত ঘষা রান্না তো সবাই পারে, তবু আমি যেটা পারি, যেটা করছি বাড়িতে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে, লবণ দিয়ে দিলাম সব মতো, একটু হলুদ দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে আমি হাত দিয়ে কচলিয়ে মেখে নেব, যাতে লবণ হলুদটা ভালো করে মেখে যায় এবং লবণের জন্য কচুলতিটা নরম হয়ে যায়। ভালো করে আগে মাখিয়ে নিতে হবে। এবার আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব। আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি এখানে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল করার জন্য। দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি। খুব বেশি পানি দেব না, তাহলে এটা অনেকটা বেশি সিদ্ধ হয়ে যাবে, গলে গেলে ভালো লাগে না। গলে যাবে অথচ মানে আস্তে আস্তে থাকবে, এমনই ভালো লাগে।
এবার আমি একটু কাঁচা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব, মিশিয়ে নেব, যাতে মশলাগুলো চারিদিকে ছড়িয়ে যায়। এবার আমি ওভেনটা অন করে দেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো, অল্প আঁচে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। ঝোলটা ফুটে গেছে, একটু জিরা দিয়ে দিচ্ছি, একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার সঙ্গে রান্নাঘরে যেটা হয়েছে যেন কারোর সঙ্গে সেটা না হয়। কচুর বটা হয়ে এসেছে, আমি এখানে একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা চারিদিকে লেগে যায়। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে তাকে কি কেউ মারতে পারে? কেউ মারতে পারে না। কচি বটা আমার হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব ফুলকপির জন্য। আমি কিন্তু গত দিনে ওই ভিডিওটা দিতে পারতাম, মানে গতদিন তার পরের দিন ভিডিওটা দিতে পারতাম, কিন্তু আমি দিতে পারিনি, আমার অনেক শরীর খারাপ ছিল। আমার সঙ্গে যা হয়েছে, মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর ফুলকপি এখন অসময়ে ফুলকপি তো, একটু এটাকে আমি গরম পানি দিয়ে, মানে পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে সে পানিটা ফেলে দেবো। তার জন্য আমি একটু প্রেসার কুকারে পানি দিয়ে দিচ্ছি। আমি বাড়িতে গ্যাসে রান্না করার সময় প্রেসার কুকারে সবসময় বেশি রান্না করি আর কি, গ্যাসটা সেভ হওয়ার জন্য। লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো, তারপর লবণ আর হলুদটা চারিদিকে ভালো করে পানিতে আর কি মিশে যায়। অসময়ের ফুলকপি এটা, সিজনাল হলে কি এটা কিন্তু গরম পানি করে না ফেললেও চলে। আর এখন যেন কেমন একটা গন্ধ, তবু আমাদের বাড়ির লোক খেতে চায়, বাড়ির সবাই পছন্দ করে, আমার খুব একটা ভালো লাগে না। এবার আমি প্রেসার কুকারে দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। জানো বন্ধুরা, আমার সঙ্গে যা হয়েছে আমি তো সেদিন অনেক ভয় পেয়ে গেছি। জানি না তোমাদের সঙ্গে হলে তোমরা এটা কি করতে। ফুলকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি একটা ঝুড়িতে ঢেলে দিয়েছি পানিটা ঝরানোর জন্য। এবার একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো বলতে আমি একটু বেশি করে দিচ্ছি, যাতে ফুলকপিটা আর কি একটু তেল মাখো মাখো হয়। দিয়ে গরম মশলা দিয়ে দিলাম, লবঙ্গ আর এলাচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, ভালো করে মশলাটা নেড়ে চেড়ে ভেজে নেবো পেঁয়াজটা। এবার আমি আদা রসুন দিয়ে দেবো। আমি আজকে তরকারিতে আমি একটু বেশি মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো। এবার জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো মরিচের গুঁড়া। দিয়ে এরকম মাছের ওই কানকোটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ওই কি বলে ওটাকে, পটকা, আপনারা কি বলেন ওটাকে আমি জানি না, আমাদের কিন্তু পটকা বলে। ওটাকে ভালো করে আমি তেলে ভেজে নেব, দিয়ে আমি ফুলকপিটা দিয়ে দেবো। এবার কিন্তু বেশি কিন্তু এবার কষাতে হবে না, যেহেতু ওটা সিদ্ধ হয়ে আছে।
এবার একটু পানি দিয়ে দিচ্ছি যাতে তলা না লেগে যায়। ভালো করে মশলাটা নেড়ে চেড়ে একটু অল্প করে লবণ দিয়ে দেবো এবার। প্রথমে লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করা আছে, তার জন্য এক্ষুনি আমার হাঁড়িটা পড়ে যাচ্ছিল। যেহেতু আমার এক হাতে ফোন আছে, ক্যামেরা করছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, মানে ঝোল দিয়ে দিলাম। খুব বেশি ঝোল দেবো না। ঝোলটা আমার ফুটে গেছে, দিয়ে দিলাম একটু ভাজা মশলা। এবার মাছগুলো আমি ঢেলে দেবো। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখতে মশলা অনেকটা সুন্দর লাগছে। খেয়েছি, খেতেও অনেক মজা হয়েছে। তো আমি দেখুন ভাত নিয়ে বসে পড়েছি কচু দিয়ে, আর এখানে ফুলকপির তরকারি নিয়ে নিয়েছি। আর আমি ততক্ষণে খেতে থাকি। আর আপনারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এটাকে খেয়ে নিই, আপনারা সাবস্ক্রাইব করে দিন। খেয়ে এবার একটু শুয়ে পড়েছি। আর আমার খাওয়ার পরে একটু কিছু মিষ্টি জাতীয় জিনিস খেতে হয়, যেমন খেজুর, কিছু না কিছু গালে দিতেই হবে। খেজুর খেয়ে নিলাম একটা। এবার আপনাদের সঙ্গে শেয়ার করি কি হয়েছে আমার রান্নাঘরে। দেখুন এই আমার রান্নাঘর, আর এই একটা আম গাছের ডাল দেখতে পাচ্ছেন। এই ডালটা দিয়ে একটা সাপ আর কি রান্নাঘরে ঢুকে আসছে। পরপর দুদিন ঘটেছে আমার সঙ্গে এটা। দেখুন আমার শাশুড়ি মায়ের পিছনে অনেক গাছ ছিল, সেগুলো তুলে দিয়েছে। অনেক বলতে অল্প কটা তুলেছে। চারিদিকে বন জঙ্গল দেখেছেন, আগের ভিডিওতে দেখেছেন আপনারা, চারিদিকে শুধু গাছ ছিল। দেখুন রান্নাঘরের অবস্থা দেখুন, চারিদিকে সব ছড়ানো ছিটানো, দেখেছেন। দেখুন আমি গোছানোর সময় পাইনি। দেখুন ওই যে উপরে এই বাঁশের আর কি আড়া নাকি বলে, এই আড়াটা দিয়ে মানে কখন যে আসছে আমি বুঝতেও পারছি না। প্রথম দিন একদিন পড়েছিল তরকারি কাটতে কাটতে আমার পাশে, সেদিন আমি ভয় পেয়ে গেছিলাম। এবার ভেবেছিলাম হয়তো আর আসবে না, তারপরে আবারও চলে এসছে। এবং মুরগি চলে এসেছে আমার কাছে খাওয়ার জন্য। বুঝেছেন, ওদেরও একটা টাইম আছে খাওয়ার। খাওয়ার জন্য সবাই একসঙ্গে চলে এসেছে। এই দেখুন রান্নাঘরের অবস্থা। এবার আমি রান্না করতে করতে আমার আর কি পাশেই পড়েছে, একদম পাশে, আর একটু হলে আমার গায়ে পড়ে যেত। তো আপনাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।